ফাঁস কলকাতার মানিকতলায় জাল নোট তৈরির কারখানা। তদন্তে নেমে চোখ কপালে পুলিশের এসটিএফ এর। ঘটনায় ইতিমধ্যেই চন্দ্রশেখর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ এর দাবি, ধৃতকে জেরায় জানা গিয়েছে এই বাড়িতেই 10 কোটি টাকার জাল নোট তৈরি হয়েছে। জাল নোট ও তা তৈরির সরঞ্জাম মজুদ থাকত ডোমজুরের একটি গুদামে। প্রাথমিক তদন্তের পর এসটিএফ জানিয়েছে এই বাড়ির জানলা দরজা সবসময় বন্ধ থাকত, ফলে ভেতরে কি চলছে কেউ জানতে পারত না। তদন্তে নেমে 25 বস্তা টাকার গুঁড়ো বাজেয়াপ্ত করা হয়েছে। এসটিএফ এর দাবি, জেরার মুখে চন্দ্রশেখর জানিয়েছেন এগুলি তিনি পেয়েছিলেন রিজার্ভ ব্যাংকের এক ঠিকাদারের থেকে। তদন্তে রিজার্ভ ব্যাংকের সঙ্গে সমন্বয় রাখছে এসটিএফ। গভীর রাতে পুলিশের গাড়ি থামিয়ে হামলার অভিযোগ। ঘটনাস্থল মালদার নিয়ামতপুর। মালদার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদির দাবি, সোমবার গভীর রাতে টহল দিয়ে ফেরার পথে আচমকাই তাঁর গাড়ি থামিয়ে হামলা চালায় গ্রামবাসীরা। গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলেও অভিযোগ। যদিও গ্রামবাসীদের পাল্টা দাবি, তারা নিরাপত্তার অভাবের কথা জানানোর জন্য পুলিশের গাড়ি থামিয়েছিলেন, কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার কোনো কথা শুনতে না চাওয়ায় বচসা বাঁধে। তবে তারা গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ অস্বীকার করেছেন। এরপরই অতিরিক্ত পুলিশ সুপারের দেহরক্ষীরা শূন্যে 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যে ইংরেজবাজার থানা থেকে সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীদের অভিযোগ, রাতে পুলিশ কর্মীরা তল্লাশির নামে বাড়িতে বাড়িতে ঢুকে অত্যাচার চালায়। অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে হামলার অভিযোগে 17 জনকে গ্রেফতার করা হয়েছে। শুরু হচ্ছে সীমা আর্ট অ্যাওয়ার্ড 2015। গোটা দেশের 16টি রাজ্যের বহু শিল্পীর তৈরি শিল্প সামগ্রী নিয়ে শুরু হতে চলেছে অ্যাওয়ার্ড কেন্দ্রিক আর্ট প্রদর্শনী। সীমার এই অভূতপূর্ব উদ্যোগে গোটা দেশের প্রায় 2000 শিল্পী তাদের শিল্প সামগ্রী পাঠিয়েছিলেন। তা থেকে জুরিরা বেছে নেন 159টি শিল্পকর্ম। আগামী 14ই মার্চ থেকে সীমা, স্টুডিও 21, রামদুলারি পার্ক এবং একাডেমি অফ ফাইন আর্টসে নবীন শিল্পীদের নিয়ে সীমার এই অ্যাওয়ার্ড প্রদর্শনীতে দেখা যাবে পেন্টিং, স্থাপত্য, ফটোগ্রাফি, কোলাজ, ভিডিও ইনস্টলেশনস, আর্ট পারফরমেন্স, ডিজিটাল এবং গ্রাফিক আর্ট। একশো 59টি বাছাই করা শিল্প সামগ্রী থেকে 9 জন শিল্পীর কাজ বেছে নিয়ে তাদের পুরস্কৃত করা হবে। দেশের 20 জন বিশিষ্ট শিল্পী ও ব্যক্তিত্ব এই বাছাই পর্বের দায়িত্বে। পুরস্কার ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে 13ই মার্চ। গেল বিস্ফোরণে উড়ে গিয়েছিল জিম্বাবুয়ে, কিন্তু দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফের ব্যর্থ। ভোগাচ্ছে পিঠের ব্যথা। মঙ্গলবারও অনুশীলনে নামলেন না ব্যথায় কাতর ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ শিবিরে রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্যারিবিয়ান ব্যাটিং দৈত্যের পিঠে ব্যথা। তাহলে কি 6 তারিখ ভারতের বিরুদ্ধে ম্যাচে পাওয়া যাবে না তাকে? হাল ছাড়ছে না ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট। ক্যারিবিয়ান শিবির সূত্রে জানানো হয়েছে ক্রিস গেইলের এই পিঠে ব্যথার সমস্যা বহুদিনের, তবে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। ভারতের বিরুদ্ধে ম্যাচে তাকে পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে। বিরাট, শিখর, রোহিত, রাহানেদের বিরুদ্ধে রণকৌশল চোখতে ঘাম ছুটে যাচ্ছে ক্যারিবিয়ান শিবিরের। তার উপর চিন্তা বাড়াচ্ছে ক্যারিবিয়ান ব্যাটিং স্তম্ভের অনুপস্থিতি। ওয়াকায় ব্লু আর্মির মুখোমুখি হওয়ার আগে তাদের একটাই প্রার্থনা, ফের জেগে উঠুন ব্যাটিং ভেসুভিয়াস।